এজেন্ট অনেক বেশি আছে আদাতে। রেগুলার যদি আপনি আদা খান দেখবেন যে আপনার এই ব্যথাগুলো অনেকটাই কমে আসবে, হ্যাঁ ইনশাল্লাহ। এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্য কিন্তু আদার কোনো ঝুঁকি নেই। যারা হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আদা, আসলে সত্যি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এবং ডায়াবেটিক্স যাদের দেখবেন যে ডায়াবেটিস কমাতে চাচ্ছেন, অনেক রকমের হচ্ছে যে ওষুধপত্র খাচ্ছেন, একটু সাথে আদা খাবেন, দেখবেন অনেকটাই ডায়াবেটিসের যে গ্লুকোজ লেভেলটা আপনার অনেকটাই কমিয়ে আনবে ইনশাল্লাহ। এবং স্ট্রোকের ঝুঁকি তো অবশ্যই কমাবে, যেহেতু আপনার ব্রেইনের হচ্ছে হেলথটাকে অ্যাক্টিভ রাখে, ফাংশনিং রাখে আদা, তার মানে আপনার স্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই কমিয়ে আনবে আদা। তার মানে আদার আসলে অসংখ্য হেলথ বেনিফিট। তো এ কারণেই পবিত্র কোরআনে আপনি হচ্ছে যে ৭৬ নম্বর সূরা, সেখানে ১৭ নম্বর আয়াতটা দেখবেন, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছে যে আমি যারা জান্নাতি তাদেরকে আদা মিশ্রিত পানীয় দিয়ে তাদেরকে তুষ্ট করব। তার মানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তুষ্ট করবে আদা মিশ্রিত পানি দিয়ে। আদার মধ্যে অবশ্যই সেরকম গুণাগুণ আছে বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মতো জায়গায় জান্নাতীদেরকে ওই তুষ্ট করবে আদা দিয়ে, আদার ঘোষণা আসছে। তার মানে অবশ্যই এটা অনেক গুণাগুণ আছে, যেটা হয়তো এখনো হচ্ছে মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারেনি। তার মানে আমরা প্রতিদিন একটু না একটু আদা খাবো, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবো। ধন্যবাদ।